গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে শুক্রবার। আর আমি দেখো সকাল সকাল মায়ের প্রেশারটা চেক করে নিচ্ছি। তোমরা তো জানোই সপ্তাহে একদিন করে আমি চেক করি। তো আজকে আমি সুযোগটা পেয়েছি, তো আজকে আমি বললাম যে আজকেই আমি চেক করব। সুগারটাও করে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারলাম না। সুগারটা 142 ছিল। তো মোটামুটি একটু গ্রিপে রয়েছে, 20-30 মাত্রা একটু বেশি। তো যাই হোক, আর প্রেশারটাও দেখো 139/88। তো প্রেশারটা সামান্য একটু হাই, তো ওটা তাও ঠিক আছে, অ্যাডজাস্ট করা যায়। তো এই হলো, আমি আবার ডায়েরিতে লিখেও নিলাম, কেননা আমি তো ওটা মেনটেন করি ডায়েরিতে। আজকে আবার সকাল সকাল আমি বাজার যাব, কেননা আজকে আমার অনেক কিছু বাজার করতে হবে, একটু মাছ ফাছ কিনতে হবে, সব কিছু আজকে কিনে নেব। সকাল সকাল বাজার দেখতে কার না ভালো লাগে। যারা আমার মতন বাজার করতে ভালোবাসো তারা একটু বলো তো যে সকাল সকাল বাজারের মহলটা কেমন লাগে। দেখলেই মনে হয় সব কিনে নিই, সব কিনে নিই। তো যাই হোক, সব কিনলে তো আর হবে না, বুঝে শুনেই নিতে হবে। তো দেখে নিচ্ছি আপাতত। দেখো মাছের দোকানে এসছি, তো আমার আজকে খুব ইচ্ছা ছিল একটু ভুসো চিংড়ি নেওয়ার। দেখো পেয়েও গেছি ভুসো চিংড়ি। তো আমি আজকে ভুসো চিংড়ি নিয়েছি, ফলুই মাছ নিয়েছি, আর নিয়েছি খয়রা ইলিশ। তো খয়রা ইলিশটা আজকেই খাবো, 2 পিস নিলাম। আরও নিয়ে নিলাম লোটে মাছ। এটা দেখো আরেকজনার দোকানে দেখছি যে লোটে মাছ বিক্রি হচ্ছে, তাই নিয়ে নিলাম। এবারে আর লোটে মাছের গোটা বানাবো না, এবারে হবে লোটে মাছের ঝুড়া। দেখি কবে বানানো যায়। তো 500 মতন লোটে মাছও নিয়ে নিলাম। শুধু কি আর মাছ নিলে হবে, দেখো সবজিও কিনতে হবে। তাই আর দেরি না করে, মাছ টাছ তো অনেক নেওয়া হলো, এবার চলে এলাম সবজির দোকানে। সবজির যা আগুন দাম, নিতে যে যাবে মানে তুমি ছাড়তেও পারবে না। শীতের সবজি বলে কথা, ভ্যারাইটির সবজি। দেখো আমার 2 ব্যাগ ভর্তি বাজার। হ্যাঁ, এবার আমি রিক্সা ডাকবো, ডেকে আমি বাজারে যাব। শাক পাতা যত রকম ভালো ভালো সবজি আমি পেয়েছি নিয়ে নিয়েছি। এই দিকে দেখো বাজার নিয়ে চলে এলাম। দেখো 2 ব্যাগ ভর্তি বাজার করেছি বন্ধুরা। অনেক বাজার করলাম আজকে সকাল থেকে। অনেক কিছুই মানে করার কথা ছিল। সকালবেলা উঠতে না উঠতেই চার্লির শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ও কালকে চিকেন ভাত খেয়েছিল, হয়তো ওর গ্যাস হয়ে গেছিলো, যার জন্য বমি করলো 2 বার। তারপরে ওকে ওই হালকা করে একটু পাতলা করে স্যারেলাক খাইয়ে দিলাম। দিয়ে তারপরে ভেবেছিলাম ঘরের কাজকর্মগুলো শুরু করব। তারপর আমার আবার বাজার যাওয়ার ছিল, সেই জন্য আর ওগুলো কিছু করলাম না, একবারে ডাইরেক্ট বাজার চলে গেলাম। তো বাজার তো পুরো অনেক বাজার করেছি। মোটামুটি আমার যা বাজার করেছি 2 সপ্তাহ চলে যাওয়ার মতন বাজার করেছি। তো কেন বারবার তো বেরোতে পারি না, একবারে নিয়ে গিয়ে একবারে বাজার করে নিয়ে চলে আসি। অনেক রকম মাছও কিনেছি, তোমাদের সব দেখাবো। আর মা সেই ফাঁকে ঘর মুছে নিয়েছে। তারপর ঘর বলতে তোমাদের তো বললাম কালকে তো সব মুছেছিলাম। আজকে 2 বেডরুম আর রান্নাঘর, ডাইনিং, এই কটা ঠাকুরঘরটা এগুলো মুছে নিয়েছে, কয়েকটা জিনিস। তারপর ফুলকপি আলু ভেজে নিয়েছে। তো ছোট ছোট কাজগুলো মা এগিয়ে রেখেছে, কারণ আমি বাজার করে এলামই, এখন 11:30 বেজে গেছে ঘড়িতে। তারপরে আমি রান্না করব, তারপরে মা হয়তো চান করে পুজোটা দিয়ে দেবে, মোটমাট কেউ না কেউ একজন দেব। তো সেই জন্য কাজ তো আবার অনেক দুপুর হয়ে যাবে, তাই টুকটাক করে এগিয়ে রেখেছে। এখন বাজার করে আনা হয়েছে যেগুলো, সেইগুলো মা সব গুছিয়ে নিচ্ছে, তোমাদের একটু শেয়ার করছি। মায়ের গোছানোটা আমার খুব দেখতে ভালো লাগে, কেননা মা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে জিনিসগুলোকে রাখে, ওই জন্য আমার ওটা দেখতে খুব ভালো লাগে। তাই তোমাদের সাথেও আমি শেয়ার করছি মায়ের সবজি গোছানোগুলো। তারপরে কী কী কিনলাম, মাছ টাছ নিয়েছি, এগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন চার্লি একটু সুস্থ আছে। দেখো কিরম দুষ্টামি করছে, দেখো কাগজ পেয়েছে একটা, পুরো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিচ্ছে। আমার মায়ের একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে একটা ছোট্ট জায়গাকেও খুব সুন্দর করে তুলতে পারে। কেননা আমার মা গোছানোতে হলো এক্সপার্ট, আর এত সুন্দর গুছিয়ে রাখে যেন মনে হয় যেন কেউ ওটা ছুঁয়েও দেখেনি। তো মায়ের এই গোছানোর জিনিসটা আমি তো পুরোপুরি নিতে পারিনি। পুরোপুরি কি, আমার মনে হয় আমি মানে 1%ও নিতে পারিনি, কেননা আমি মায়ের মতন কোনো দিনই গোছাতে পারি না। সব কিছুই মা খুব নিট অ্যান্ড ক্লিন আর
টিপটাপ রাখে। অনেকে ভাবে যে বাড়িতে ডগি আছে তো খুব নোংরা, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তোমরা যদি একবার দেখো, আমার মা যেমন চারদিকে নিট অ্যান্ড ক্লিন রাখে তেমনি ঘরটাকে কোনো রকম নোংরা তো দূরের কথা, একটা স্মেল পর্যন্ত বাড়িতে থাকে না। তো এতটাই মা টিপটাপ করে গুছিয়ে রাখে। মার এই গুছিয়ে রাখা জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। হয়তো আমি সেইভাবে শিখে উঠতে পারিনি মায়ের থেকে, তবে আমার মায়ের এই গোছানো জিনিসগুলো খুব দেখতে ভালো লাগে। আবার আমাদের দ্বারা কিছু এলো হয়ে গেলেও মায়ের বকাটাও খেতে হয়, কেননা যেহেতু মা নিজেই গোছায় সব কিছু। বন্ধুরা কি মোটা এনেছে দেখো, পুরো গাছ তুলে নিয়ে চলে এসেছি। এগুলো সব কেটে রাখবো, এগুলো সব মা আর আমি দুজনে মিলে কাটবো। শাক টাকগুলো কেটে রাখলে কি অনেকদিন থাকে। দেখো ডিমের খোলায় লোকে ডিম রাখে, আমার মা পেঁয়াজ রাখে। আমার মা পেঁয়াজ সাজিয়ে রাখে, এতে পেঁয়াজগুলো ভালো থাকে মা বলে, তাই সব দেখো না, এ দেখো সাজিয়ে রেখেছে সব ডিমের খোলায় পেঁয়াজ। এই আরেকজনকে দেখো কি করছে, দেখো এই লেজকুমারী, সর লেজকুমারী শুধু লেজ নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, দেখো কি দুষ্টামি করছে। কি হয়েছে, দুষ্টামি করে করে হাঁপিয়ে গেছো? হ্যাঁ হাঁপিয়ে গেছো? এদিকে দেখো মূলো কিনেছিলাম তো, মূলোর শাকগুলো খুব কচি ছিল, তো মূলো শাকটা মা কেটে দিল। সাথে মা আরও কিছু সবজি কেটে দিচ্ছে, কেননা আজকের রেসিপিতে খয়রা মাছের তেল ঝাল মতনও করব, আলু পেঁয়াজ পাতা দিয়ে। তো এইগুলো মা একটু ফুটে কাটে দিচ্ছে যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা শুরু করতে পারে। এদিকে মা পেঁয়াজ পাতাগুলোকে দেখো আলাদা করে প্যাকেটে রাখছে, আর পেঁয়াজ গাছগুলোকে আলাদা করে রাখবে, কারণ পেঁয়াজ পাতাগুলো তো তাড়াতাড়ি নেতিয়ে যায়, তাই কুচিয়ে রাখতে হবে, তাই প্যাকেটে ঢুকিয়ে রাখছে। দেখো কি অবস্থা, গাছগুলোকে কেটে আলাদা রেখেছে, আর পেঁয়াজগুলোকে সে যেন মনে হচ্ছে রজনীগন্ধা স্টিক দিয়েছে। মায়ের গোছানো প্রায় কমপ্লিট, দেখে নাও কি সুন্দর করে ফ্রিজে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে ফেলেছে। এবার আমি আস্তে আস্তে রান্না শুরু করব। দেখো প্রথমে আমি কড়াইতে খয়রা মাছ দুটো ভেজে নিচ্ছি ভালো করে হলুদ নুন দিয়ে। এদিকে আমি যা যা এনেছি মা এগুলো ধুয়ে ধুয়ে সব এক একটা কন্টেনারে করে আলাদা আলাদা করে আমরা রেখে দেবো, কারণ একদিনে তো আর সব খাওয়া হবে না। আর এই পাশে দেখো চার্লির 1 কিলো চিকেন নিয়ে চলে এসেছি, কেননা চার্লির তো প্রতিদিনই চিকেন লাগে। এবার রুই মাছ ছাড়া চার্লি অন্য কোনো মাছ খায় না, এবার ওই জন্য আমরা যেহেতু অন্যরকম মাছ খাচ্ছি তাই ওর জন্য 1 কিলো চিকেন নিয়ে চলে এসেছি, অন্তত যে কদিন যাবে। আর এই দেখো ভুসো চিংড়ি ধুয়ে নেওয়া হচ্ছে, ভুসো চিংড়িগুলোকে ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে রাখতে হবে, এইগুলো দিয়ে আজকের রেসিপি হবে। প্রথমেই করে নিচ্ছি আজকে খয়রা মাছের রেসিপিটা। তো প্রথমে তো আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কেটে রাখা আলু, পেঁয়াজ পাতা, বেগুন এগুলো দিয়ে ভালো করে আগে মুচমুচে করে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, খুব বেশি না, কটা লাল লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি। মশলাটা পুরো ভাজা ভাজাই হয়ে গেছে,
এবার আমি সামান্য একটু জল দেব, বেশি জল দেব না, কারণ এটা আমি একটু ঝাল ঝাল মতন করবো আর কি। সব নরম হয়ে গেছে, অল্প জল দিয়ে দিলাম। আঁচটা এবার একটু বাড়িয়ে দিচ্ছি। একটু ফোঁটা নিয়ে নিলে আমি মাছগুলো ছেড়ে দেবো। ফোঁটা নিয়ে নিয়েছে, এবার আমি আস্তে আস্তে ভেজে রাখা মাছ দুটো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দুটো দিয়ে দিয়েছি। আলু নিয়ে এসেছিলাম, দেখো 15 কিলো আলু নিয়েছিলাম, কিন্তু এবার আলুগুলো রাখার ব্যবস্থা হচ্ছিল না, কিভাবে রাখবে। এই দেখো মা এবার গুছিয়ে এত সুন্দর করে রাখছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম অল্প করে। এ দেখো মাছের ঝাল রেডি। এরপর বানাবো যেটা আমাদের আসল রান্না, ভুসো চিংড়ি দিয়ে কুমড়ো আলুর ছেঁচড়া। তো এখানে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম ফোড়নটা। এরপর ভুসো চিংড়িগুলো দিয়ে একটু তেলে ভালো করে ফ্রাই করে নেব। ভুসো চিংড়ি ভাজার সময় দিয়ে দেবো একটু সামান্য নুন, দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। চিংড়িটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং এটাকে একটু সফট করার জন্য ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর সাথে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব কেটে রাখা মূলো শাকটা আর মূলোর ডাঁটাগুলো ছোট ছোট করে কাটা রয়েছে, পুরোটা দিয়ে একটু মাখিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে এরপর এটা মজে যাবে আর ভালোভাবে সফট হয়ে যাবে। 5-7 মিনিট পর একবার ঢাকাটা তুলে আরেকবার এটাকে দেখো কত সফট হয়ে গেছে, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নেব যাতে আরও ভালোভাবে জিনিসটা মাখো মাখো হয়ে যায়। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না, এই ঢাকা দিয়ে দিয়েই সফট হয়ে জিনিসটা খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে। এই দেখো আমার চিংড়ি মাছের ভুসো চিংড়ি দিয়ে ছেঁচড়া রেডি। এরপর করব ভুসো চিংড়ির বড়া। দেখো নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দেবো টমেটো কুচি, ধনেপাতা কুচি। এরপর দিয়ে দেবো ওই ভুসো চিংড়িটা, হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম ভুসো চিংড়িতে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আমি 2 ঢাকনা কর্নফ্লাওয়ার দিয়েছি, মানে 2 ঢাকনা না 1.5 ঢাকনা মতন দিয়েছি। দিয়ে মানে এটাকে ভালো করে একটু মেখে নেব। আর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন নুন দিয়ে দেবো। দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মাখতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওই চামচে করে করে
আমি মাখাটাকে অল্প অল্প করে চাকি চাকি করে বসিয়ে দেব, দিয়ে একদম মুচমুচে করে ক্রিস্পি করে ভেজে তুলব। আমার বর এই ভুসো চিংড়ির বড়া খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি ওকে বলেছি যে তুমি যেদিন আসবে সেদিন আমি এই বড়া বানিয়ে খাওয়াবো। দেখো এইভাবে আমি ভেজে নিলাম, লাল লাল করে দুদিকটা ভেজে নিয়েছি, একদম মুচমুচে ক্রিস্পি বড়াটা হয়েছে, খুব সুন্দর। কেমন লাগছে দেখো তো খেয়ে বড়াটা। অসাধারণ অসাধারণ। চিংড়ি মাছের গন্ধে মোমো করছে। হ্যাঁ, ভুসো চিংড়ির বড়া খেতে হেভি লাগে বলো। হাতে একটা শুধু কাঁচা লঙ্কা ডলে নেবে একটু নুন দিয়ে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আজকের আমাদের মেনু হলো ভুসো চিংড়ি দিয়ে মূলোর শাক, কুমড়ো আলুর ছ্যাঁচড়া, আর খয়রা মাছের ঝাল, আর হচ্ছে মূলোর ডাল, আর ফুলকপি আলু ভাজা, আর বিট গাজর। এখন শীতকালে একটু করে স্যালাড তো খাওয়াই হচ্ছে আমাদের। আর সাথে রয়েছে ভুসো চিংড়ির স্পেশাল বড়া, মুচমুচে বড়া। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল, দুজনারই লাঞ্চ হয়ে গেছে, চার্লিকে খাওয়ানো হয়ে গেছে। এবার মা বলছে, মা আর আমি দুজনে মিলে তোমাদের বলছিলাম না যে শাকগুলোর ব্যবস্থা করতে হবে। এই লাল শাকে না প্রচুর মাকড়সার ডিম থাকে, নোংরা থাকে, বুঝলে তো, মানে মশা বা মাকড়সা এরকম ডিম পেড়ে রেখে দেয়। তাই এই লাল শাকগুলো খুব ভালো করে বাছতে হয়। তাই মা বললো যে দাঁড়া, ওটা তুই পারবি না, ওটা আমি ভালো করে বেছে নেব। মা ওই জন্য একটা একটা করে বেছে সব লাল শাকগুলোকে সুন্দর করে কুচিয়ে রাখছে, কেননা কুচিয়ে রেখে দিলে কি একবারে ঝামেলা মিটে গেল, যেদিন রান্না করব জট করে নেব, ধোবো, রান্না করে নেব। আর ওদিকে পালং শাকগুলোও দেখো, ডান দিকে প্যাকেটের মধ্যে পালং শাকগুলোও মা কেটে রেখে দিয়েছে। বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে, স্নান টান করে উঠে আর আজকে আর ঘুমাইনি, অনেকগুলোই কাজকর্ম করা হয়েছে। আর সাথে দেখো চার্লিও আমার পাশে ঘুমাচ্ছে, ওটা একদম হাত ঘুম দিচ্ছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো আমি গাছ নিয়ে ঘাট উঠে গেছি। তো আমি এই কারি পাতাগুলোকে ভাবছি সব ছাড়িয়ে নেব, কারি পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়ে একটুখানি ধুয়ে কালকে 2 দিন ধরে রোদে দেব। রোদে দিলে কি কারি পাতাগুলো বেশ মরমরে মুচমুচে হয়ে যাবে। তো একটা কন্টেনারে ভরে রেখে দিলে কি আমি কারি পাতাটা মুচমুচেভাবেও ইউজ করতে পারবো, মুড়ি মাখায়, যে কোনো কিছুতে, ডালে হোক, এতেও ইউজ করা যাবে। তো এমনি রেখে দিলে না শুকিয়ে যায়। তো আমি ভাবছি যখন শুকিয়েই যায় তাহলে গাছগুলোকে খুলে নিয়ে তারপরে এগুলো আলাদা করে তারপর ওগুলোকে রোদে শুকাবো। তো এই কাজগুলো আমি এখন করে নিচ্ছি। এতক্ষণ আমি আর মা ডাইনিংয়ে বসে কাজ করছিলাম মাটিতে। এবার চার্লি মোটে আমাদের ছেড়ে করছে না, যাচ্ছে না, খাটে শুচ্ছে না, ও বারবারই মাটিতেই এসে শুচ্ছে। এবার সেই জন্য ঠান্ডা লেগে যাবে, ওর প্রচণ্ড কাঁপছিল শীতে। ওই জন্য আমি বললাম কি ওপরে নিয়ে চলে এলাম, নিয়ে ওকে শুইয়ে দিয়েছি। আমি এবার এই কাজগুলো করিনি, এগুলো তো খাটে বসেও করা যায়, এমন কিছু ব্যাপার না। আর এই দেখো এক ঝুড়ি কড়াইশুঁটি, এগুলোকে সব ছাড়িয়ে নিয়ে আমি কন্টেনারে ভরে রেখে দেবো। এইভাবে রাখলে কি অনেকটা জায়গা নিয়ে নেয়, এইভাবে রাখলে অনেকটা জায়গা নিয়ে নেয়। তাই ছাড়িয়ে রেখে দিলে কি একবারে যখন রান্নার সময় তখন আবার ছাড়াও রে করলে অনেক সময় লাগে, রান্নার সময় চট জলদি দিয়ে দেওয়া যাবে। ওই জন্য এগুলো ছাড়িয়ে টাড়িয়ে সব করে দিচ্ছি। কত সন্ধে হয়ে যাবে, তখন আবার সন্ধ্যা দেওয়া সেই অনেক কাজ হয়ে যাবে। এই ঝুড়ির মধ্যেই আমি এই পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। আমার গলা এখনো ঠিক হয়নি জানো তো, গলায় যা ব্যথা, সেই কাড়া বানিয়ে খাচ্ছি, তারপরে মধু, গোলমরিচ, আদা সব কিছু খাচ্ছি, কিন্তু আমার না ঠান্ডা লাগলেই সবার আগে গলায় গিয়ে এফেক্ট হয়। যেহেতু গান বাজনা করি, গলায় গিয়ে সবার আগে এফেক্ট হবে। এত কষ্ট পাচ্ছি কদিন ধরে। এবার দেখো
ঘরের কাজকর্ম, বাজার হাট, এগুলো তো করতেই হবে। এগুলো তো আর কেউ এসে করে দেবে না, ওগুলো তো আমাদেরই করতে হবে। কাজকর্ম তো আর ফেলে রেখে দেওয়া যাবে না, শরীর খারাপ নিয়েও করতে হবে। তো ওইগুলোই, তাও তো মা আমাকে অনেক অনেক হেল্প করে দেয়। মা না থাকলে তো আমি একা পুরো হিমশিম খেয়ে যেতাম। এই ধরো কাজের দিদিটা আসছে না, এবার ডেলি তো ওয়াশিং মেশিন চালিয়ে কাচা সম্ভব নয় ডেলিকার জামা কাপড়গুলো। আর আমার না জামা কাপড় কাচাকুচিতে না খুব অ্যালার্জি। মানে আমি প্রথম কথা তো কাচলে ঠান্ডা লেগে যায়, আর দ্বিতীয় কথা হচ্ছে কাচাকুচি করতে আমার একদম ইচ্ছা করে না। এবার সেই জন্য এবার রোজ ওয়াশিং মেশিন কে চালাবে? মা রোজ ওই জামা কাপড়, ডেলিকার যা জামা কাপড় পরে মাই ধুয়ে দেয়। ওয়াশিং মেশিনটা ওই বড় সড়ো জিনিস থাকলে তখন ওয়াশিং মেশিনটা না চালালেই নয়। কারি পাতার গন্ধগুলো এত ভালো লাগে না। আগে ছোটবেলায় কারি পাতার পাতাগুলোকে এরম এরম করে হাতে ডলে নিয়ে শুকতাম, হেভি লাগে। কারি পাতা ছাড়ানো সব থেকে ইজি, ডাল ধরে টানো, সব পাতা বেরিয়ে আসবে, ভালোও লাগে বেশ। দেখো নেড়া হয়ে গেছে। শাক পাতালি জিনিসটাই এরকম। এই আমার কোটা হয়ে গেল কারি পাতা। এবারে এগুলোকে ওই ধুয়ে টুয়ে ভালো করে কালকে কি করবো, রোদে দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এবার মধু এসছিল আমার কাছে ক্লাস করতে। আর দেখো যখনই মধুকে দেখে, চার্লিকে দেখো খুব আরাম নিচ্ছে, হাত পা টিপে দিচ্ছে মধু। এখন খুব ভালো, বাবা পুরো শান্ত হয়ে হাত পা টেপা নিচ্ছে। দেখো সবাই দেখেছো, মাথা পুরো ঝুঁকিয়ে ফেলেছে। ধন্যবাদ হিসাবে নিলাম। এরকম ভাবে সুরসুরি দিলে আমি কি করে করবো? এরকম ভাবে সুরসুরি দিলে হাতে আমি কি করে বাতাস দেবো? কিরে আর কত আরাম নিবি? হয়েছে হয়েছে, আর নিতে হবে না এবার। হ্যাঁ এবার টাটা। দেখো কান দুটো এবার খাড়া কর রে বাবা, কান আর খাড়া হচ্ছে না তার। হয়েছে হয়েছে। পেটে সুড়সুড়ি, হ্যাঁ পেটে সুড়সুড়ি, গায়ে মাসাজ, বাবা বিশাল ব্যাপার। আমরা প্রজা ছিলাম, তাই এখন সেবা করছি। রাজা মহারানী, ও মহারানী এবার বিদায় দিন।
এদিকে মধু তো চলে গেল, আর এদিকে দেখো আমার এই দুটো রেডি হয়ে গেল, কড়াইশুঁটি ছাড়ানো আর কারি পাতাটাও রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি, কারণ ওর সামনে গেলে ও আরও দুষ্টুমি করবে। মোটে খেতে চাইছিল না, তাই মা ওকে টেবিলে তুলে দিয়েছে। এবার টেবিল থেকে তো নামতে ভয় পায়, এবার দেখো টেবিলের মধ্যে তাতেই করে নাচছে, নাচতে নাচতে খেয়ে নিচ্ছে। দেখছো কীরকম বায়না করে খাবে না বলে, নেচে নেচে বলছে খাবো না, তারপরে খেয়ে নি, মা খাইয়ে দিচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। চার্লির তো খাওয়া হয়ে গেল, এবার আমাদেরও তো একটু টিফিনের ব্যবস্থা করতে হবে, তাই আর দেরি না করে একটু বানিয়ে নিলাম মুড়ি মাখা। দেখো আমি এখানে টমেটো কুচি, কড়াইশুঁটি, পেঁয়াজ কুচি, একটু বিট লবণ, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, ভালো করে একটু মুড়ি মাখা মেখে নিলাম। আজকের ব্লগ আমি ইভিনিং স্ন্যাক্স দিয়েই শেষ করলাম বন্ধুরা। আবার দেখা হবে আগামী দিন নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টেই আমার এই বঙ্গরিসা চ্যানেল চলবে।